সন্দেশখালীর পরিস্থিতি ইরান ইরাক সিরিয়ার মতো। আজকে মহিলাদের আওয়াজে আর্তনাদে কোনো রাজনৈতিক রং ছাড়া তাদের ঝাঁটা হাতে আন্দোলনের জন্য জবাব দিতে হচ্ছে। শেখ শাহজাহানের দখল করা মাঠ জমি জায়গা পুলিশ নিজে 130 জনকে জমি ফিরিয়ে দিচ্ছে। তার মানে নিয়েছিল তাই তো ফিরিয়ে দিচ্ছে। আর মমতা ব্যানার্জি বলছেন সন্দেশখালীতে কিছু ঘটেনি। এই অভিযোগ আমরা করছি না, করছে বিরোধী শিবির। সন্দেশখালীর পরিস্থিতি যাকে বলা যায় একেবারে অগ্নিগর্ভ। বেশ কিছুদিন ধরে দেখা গিয়েছে দিকে দিকে শুধু বিক্ষোভ আর চিৎকার চেঁচামেচি। কয়েকদিন আগেই তপ্ত হয়ে ওঠে সন্দেশখালীর বেরমজুর এলাকা। সন্দেশখালীর মা বোনেদের ক্ষোভ লাগাতার বেড়েই চলেছে। তবে বর্তমানে এলাকার পরিস্থিতি একেবারে থমথমে। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। গোটা এলাকায় চলছে পুলিশি টহল। বিরোধীরা সেখানে ঢোকার অনেক চেষ্টা করেছিল, কিন্তু তাদের মাঝপথেই আটকে দেয় পুলিশ। তবে তারপরেও তারা থেমেনি। এই অবস্থায় হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় রাজ্য সরকারকে কটাক্ষ করে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলছেন ইরান ইরাক সিরিয়ার মতো সন্দেশখালীকে বানিয়ে রেখেছিল। আজকে মহিলাদের আওয়াজে আর্তনাদে কোনো রাজনৈতিক রং ছাড়াই তাদের ঝাঁটা হাতে আন্দোলনের জন্য তার জবাব দিতে হচ্ছে। সন্দেশখালীতে গণধর্ষণের ধারা দিচ্ছে পুলিশ, আর নিজে 130 জনকে জমি ফিরিয়ে দিচ্ছে। শেখ শাহজাহানের দখলীকৃত মাঠও ফিরিয়ে দেওয়া হচ্ছে। তার মানে নিয়েছিল তাই তো ফিরিয়ে দিচ্ছে। আর মমতা ব্যানার্জি বলছেন সন্দেশখালীতে কিচ্ছু ঘটেনি। আসুন শোনাই আপনাদের কি বলছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। মমতা ব্যানার্জি বলছে সন্দেশখালীতে কিছু ঘটেনি। মমতা ব্যানার্জি বলছে এটা বিজেপির প্রোপাগান্ডা। এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে গণধর্ষণের ধারা। আজকে পুলিশ নিজে থেকে গণধর্ষণের ধারা নিচ্ছে। আজকে 130 জনকে জমি ফিরিয়ে দিচ্ছে। শেখ শাহজাহান যে মাঠ দখল করেছিল সেই মাঠটাকেও তারা ফিরিয়ে দিচ্ছে। তো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ফিরিয়ে দিচ্ছে কেন, নিয়েছিল বলেই তো ফিরিয়ে দিচ্ছে। তার মানে পরিষ্কার হয়ে যাচ্ছে সন্দেশখালীতে যে সিরিয়ার মতো, মানে সেই আমরা ইরাক ইরান সিরিয়ার মতো অবস্থা দেখি, সিরিয়ার মতন সন্দেশখালীকে বানিয়ে রেখেছিল। আজকে মহিলাদের আওয়াজে, আজকে মহিলাদের আর্তনাদে, আজকে মহিলাদের ঝাঁটা হাতে যে আন্দোলন তারা করেছে, কোনো রাজনৈতিক রং ছাড়া, কোনো রকম ঝান্ডা ছাড়া, আজকে সেই জবাব আজকে তাদেরকে দিতে হচ্ছে এবং সেগুলোই হচ্ছে এটার প্রতিফলন। একই সঙ্গে লকেট বলেন কেন্দ্রীয় সরকারের পাঠানো 100 দিনের টাকা মমতা ব্যানার্জি কোনো হিসেব না দিয়ে আটকে রেখেছেন আর নিজের কাছে রেখে দিয়েছেন। নয়তো উনি কোথা থেকে টাকা পাবেন? 100 দিনের 4,500 কোটি টাকার কোনো হিসেব মমতা ব্যানার্জি দিতে পারেননি। আজকে চুরির টাকা ঘুর পথে মানুষকে দিচ্ছেন। শুনুন এই বিষয়ে কি বলছেন লকেট চট্টোপাধ্যায়। 100 দিনের কাজের টাকা এদেরকে দেওয়া হয়েছিল এবং এরা হিসাব দেখাতে পারেনি। সেই টাকাগুলো ওরা নিজেদের ঘরে রেখে দিয়েছিল, চুরি করেছিল। যখন প্রেশার পড়েছে তখন এরা নিজের নামে বলে চালাচ্ছে। মমতা ব্যানার্জি যে টাকাগুলো দিচ্ছেন 50 দিনের 100 দিনের মধ্যে 50 দিনের যে অ্যাডভান্স টাকাটা দিচ্ছেন সেটা অ্যাকচুয়ালি কেন্দ্রেরই টাকা। সেই টাকাটা এতদিন ধরে তিনি কোনো হিসেব না দিয়ে তিনি আটকে রেখেছেন এবং তিনি নিজের কাছে রেখে দিয়েছিলেন। বিষয়টা তাই আছে। উনি কোথা থেকে টাকা পাবেন? তিনি কাউকে দিয়ে দিতে পারেন না, কাউকে কিছু দিতে পারছেন না, মেলা খেলায় টাকা উড়িয়ে দিচ্ছেন। এগুলো তো কেন্দ্রেরই টাকা, এটা তো মোদিজির টাকা। সেই মোদিজির টাকাগুলোকে ঘুরপথে তিনি দিচ্ছেন। এটা এতদিন ধরে তো কোনো হিসাবে তিনি দিতে পারেননি। 4,500 কোটি টাকা, 4,500 কোটি মনরেগার টাকার তিনি হিসাব দিতে পারেননি। আজকে সেই টাকাগুলোই ঘুরপথে, মানে চুরির টাকা ঘুরপথে এখন মানুষকে দিচ্ছে। লকেট আরও বলেন কেন্দ্রীয় সরকার প্রস্তুতি ভোটে কোথায় কত সামরিক বাহিনী পাঠাবে সেটা দেখছে। আর লোকসভা ভোটে বাংলায় মমতা ব্যানার্জি প্রস্তুতি নিচ্ছেন কোথায় কত বোমাবাজি রাখবো, কোথায় কত বারুদ রাখবো, গুলি মারবো, খুন করব। শোনাই আপনাদের এই বিষয়ে কি বলছেন লকেট চট্টোপাধ্যায়। দেখুন, লোকসভার প্রস্তুতি চলছে। লোকসভায় আমাদের কেন্দ্রীয় সরকার কত কোম্পানি বাহিনী আসবে তার প্রস্তুতি নিচ্ছে। কাশ্মীরের থেকেও বেশি বাহিনী এখানে আসছে। আর লোকসভায় মমতা ব্যানার্জি প্রস্তুতি নিচ্ছে কোথায় কত বোম রাখা হবে, কত বোমাবাজি করব, কত বারুদ রাখবো, কত লোককে গুলি মারবো, কত লোককে খুন করব, তার লিস্ট তার প্রস্তুতি হচ্ছে। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি আর একটা আঞ্চলিক দল তৃণমূলের তফাৎ। কয়েকদিন আগে তিনি বলেছিলেন সন্দেশখালীর মহিলার নির্যাতনের ঘটনার পর বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত। আর পশ্চিমবঙ্গে 5 কোটি মহিলা রয়েছেন। মুখ্যমন্ত্রী যখন মহিলাদের নিরাপত্তা দিতে পারছেন না, ওনার পদত্যাগ করা উচিত। কি বলেছিলেন কয়েকদিন আগে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়? আসুন সেটাও শোনাই। की मांग करते हैं, एनआईए की मांग किया था। एनआईए का हम लोग मांग किया था और हम लोग तो चाहते हैं कि ये सरकार कैसे चलाएगा। महिला लोग 5 करोड़ महिला है पश्चिम बंगाल में।
तो 5 करोड़ महिला को कैसे, अभी संदेशखाली एक ऐसा हुआ है, बहुत सारा संदेशखाली का महिला ऐसा आवाज उठाएंगे तो महिला संभाल नहीं पा रहे, उसको छोड़ देना चाहिए, उसको रिजाइन देना चाहिए और राष्ट्रपति शासन तो होना ही चाहिए। লকেট চট্টোপাধ্যায় বলছেন সন্দেশখালির মতো ঘটনা বাংলার বিভিন্ন গ্রামে গঞ্জে ঘটছে, পশ্চিমবঙ্গে এরকম অনেক সন্দেশখালি রয়েছে। বক্তব্য বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। আর কি বললেন সেটাও শোনাই। घुमाना है, लेकिन संदेशखाली जैसा विद्रोह दिखाया, जो विप्लव किया, जो आवाज उठाया संदेशखाली का महिला लोग, हम निश्चित है कि ये संदेशखाली सिर्फ एक संदेशखाली नहीं है, ये पश्चिम बंगाल में बहुत सारा ऐसा संदेशखाली है। आप लोग थोड़ा सा देखना कि संदेशखाली का आवाज बहुत सारा जगह से उठेगा, क्योंकि इस पश्चिम बंगाल में महिला को 500 रुपए से अभी 1000 रुपए कर दिया, उसका सम्मान बेचते हैं। महिला लोगों का सम्मान ममता बनर्जी दायां हाथ में 500 रुपया दे रहे हैं और बाएं हाथ में महिला लोगों को शेख शाहजहां का घर पे भेजते हैं वहां पे। तो महिला लोग का सम्मान एक महिला मुख्यमंत्री ने एकदम खत्म कर दिया है। अभी ये महिला लोग आवाज उठाया है, अब देखना ये सिंगूर से ममता बनर्जी का शुरू हुआ था गाड़ी, ये संदेशखाली में खत्म होगा। সন্দেশখালির পরিস্থিতি নাকি ইরাক ইরান সিরিয়ার মতো। আজকে মহিলাদের আওয়াজে আর্তনাদে কোনো রাজনৈতিক রং ছাড়া তাদের ঝাঁটা হাতে আন্দোলনের জন্য জবাব দিতে হচ্ছে। শেখ শাহজাহানের দখল করা মাঠ, জমি জায়গা পুলিশ নিজে 130 জনকে ফিরিয়ে দিচ্ছে। তার মানে নিয়েছিল তাই তো, তাই ফিরিয়ে দিচ্ছে। মমতা ব্যানার্জি বলছেন সন্দেশখালিতে নাকি কিচ্ছু ঘটেনি। এই কথা বলছেন বিজেপির সাংসদ লকেট চ্যাটার্জি। কি বক্তব্য উঠে আসছে তার সন্দেশখালি নিয়ে, আসুন শোনাই আবার। মমতা ব্যানার্জি বলছে সন্দেশখালিতে কিছু ঘটেনি। মমতা ব্যানার্জি বলছে এটা বিজেপি প্রোপাগান্ডা। এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে গণধর্ষণের ধারা, আজকে পুলিশ নিজে থেকে গণধর্ষণের ধারা নিচ্ছে। আজকে 130 জনকে জমি ফিরিয়ে দিচ্ছে। শেখ শাহজাহান যে মাঠ দখল করেছিল সেই মাঠটাকেও তারা ফিরিয়ে দিচ্ছে। তো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ফিরিয়ে দিচ্ছে কেন, নিয়েছিল বলেই তো ফিরিয়ে দিচ্ছে। তার মানে পরিষ্কার হয়ে যাচ্ছে সন্দেশখালিতে যে সিরিয়ার মতো, মানে সেই আমরা ইরাক ইরান সিরিয়ার মতো অবস্থা দেখি, সিরিয়ার মতন সন্দেশখালিকে বানিয়ে রেখেছিল। আজকে মহিলাদের আওয়াজে, আজকে মহিলাদের আর্তনাদে, আজকে মহিলাদের ঝাঁটা হাতে যে আন্দোলন তারা করেছে, কোনো রাজনৈতিক রং ছাড়া, কোনো রকম ঝান্ডা ছাড়া, আজকে সেই জবাব আজকে তাদেরকে দিতে হচ্ছে এবং সেগুলোই হচ্ছে এটার প্রতিফলন। 100 দিনের কাজের টাকা এদেরকে দেওয়া হয়েছিল এবং এরা হিসাব দেখাতে পারেনি। সেই টাকাগুলো ওরা নিজেদের ঘরে রেখে দিয়েছিল, চুরি করেছিল। যখন প্রেশার পড়েছে তখন এরা নিজের নামে বলে চালাচ্ছে। মমতা ব্যানার্জি যে টাকাগুলো দিচ্ছেন 50 দিনের, 100 দিনের মধ্যে 50 দিনের যে অ্যাডভান্স টাকাটা দিচ্ছেন, সেটা অ্যাকচুয়ালি কেন্দ্রেরই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।